ভালো করে চিংড়িগুলোকে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর এর মাঝে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মশলাগুলো মিশে আসলে কড়াইয়ে তেল গরম করে চিংড়িগুলোকে তেলে ভেজে নিতে হবে। চিংড়িগুলোকে বেশি ভাজা যাবে না, তাহলে এগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। চিংড়িগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে সেই তেলের মাঝে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিতে হবে। এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটাকে সুন্দর করে আমরা ব্রাউন করে ভেজে নিব। আমার যেহেতু এই তেলটার মাঝে চিংড়ি মাছগুলো ভাজা হয়েছিল, তাই এখানে এরকম হলুদ দেখাচ্ছে। আমি এখনও কোনো মশলা অ্যাড করিনি। ভালো করে পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এর মাঝে হালকা একটু পানি দিয়ে একে একে সব মশলা অ্যাড করব। প্রথমে হলুদ গুঁড়ো দিব, তারপর মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিব। আমরা ময়মনসিংহের মানুষেরা সাধারণত মাছ ভুনাতে কোনো ধরনের রসুন বাটা এবং আদা বাটা ব্যবহার করি না। আমরা একটা সিক্রেট মশলা ইউজ করি, যেটা পরে দেখতে পারবেন। একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর লবণ দিয়ে পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা যত সুন্দর কষানো হবে, আমাদের চিংড়ি মাছটা খেতেও কিন্তু তত মজা হবে। মশলাটা ঠিক ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল এটার উপর ভেসে ওঠে। দেখতেই পাচ্ছেন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত তেল ভেসে না আসে। এই যে তেল যখন ভেসে আসবে, তখন আমি এর মাঝে আমার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে তারপর এর মাঝে অল্প পানি দিয়ে দিব, যেন মশলাগুলো চিংড়ি মাছের ভিতর ভালোভাবে ঢুকতে পারে। হ্যাঁ, এরপর আমরা দেব আমাদের সেই সিক্রেট মশলা পাঁচফোড়নের গুঁড়ো। পাঁচফোড়নের গুঁড়ো দিলে ভুনাটা একটা আলাদা সেন্ট তৈরি করে, যা খেতে খুব ভালো লাগে। আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন পানি শুকিয়ে আসবে এবং উপরে তেল ভেসে আসবে, তখন চুলাটা নিভিয়ে দিব। হয়ে গেল আমাদের মজাদার চিংড়ি ভুনা। আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন, কেমন হলো জানাবেন। ধন্যবাদ।